আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কোরআন শরীফে উল্লেখ করে দিয়েছেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। ঈমানদার যারা, তাদের অন্তরে আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা সবচেয়ে বেশি। নিজের ছেলে মেয়ে যা কিছু আছে সবগুলো আল্লাহর ভালোবাসার জন্য, আল্লাহর মহব্বতের জন্য কোরবানি করে দিতে রাজি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে লক্ষ্য করে দেখুন, আল্লাহ প্রথমত পরীক্ষা নিলেন। হ্যাঁ ইব্রাহিম, আমি তোমাকে পরীক্ষা নিব, তোমার প্রাণের ভালোবাসা মহব্বত বেশি না আমি আল্লাহর জন্য মহব্বত বেশি? আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করে দেখলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রমাণ করে দিলেন, আমার নিজের প্রাণের চাইতে আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা আমার অন্তরে বেশি। আগুনের সামনে হাজির করা হলো। তাফসীরের কিতাব উল্লেখ করে দিয়েছে, চতুর্দিকে 30 হাত উঁচা ওয়াল দেওয়া হয়েছে, 2 মাস পর্যন্ত লাকড়ি জমানো হয়েছে, তারপরে আগুন ধরে দেওয়া হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে আগুন। জিবরাইল এসে বলেন, আমার কাছে বলুন, আগুন আমি নিভাইয়া দেই। মিকাইল এসে বলে, ওগো আল্লাহর পয়গম্বর, আমার কাছে বলুন, আগুন নিভাইয়া দেই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন, জিবরাইল, ও ইসরাফিল, তোমরা এসেছো আগুন নিভাইয়া দেওয়ার জন্য। আমার আল্লাহ কি দেখেন না আমি যে আগুনে জ্বলে যাব? সুবহানাল্লাহ বলবেন না? আমার আল্লাহ কি দেখেন না আমি যে আগুনে জ্বলে ছাই হয়ে যাব? আমার আল্লাহ যদি খুশি হন, আল্লাহর ভালোবাসা মহব্বত পাওয়ার জন্য আমি একবার দুইবার নয়, 1000 বার এই আগুনে জ্বলতে রাজি আছি। এখানে পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেলেন। এই জন্য ইয়া নারুর ব্যাখ্যা হলো 2টা, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। এর একটা ব্যাখ্যা হলো যে আল্লাহ নমরুদের আগুনকে বলেছেন, আর একটা হলো নমরুদের আগুন নয়, ইয়া নারু, হে আগুন বলতে ইব্রাহিম আলাইহিস সালামের অন্তরে যে আল্লাহর ভালোবাসা, আল্লাহর মহব্বতের আগুন। আল্লাহ ডাক দিয়ে বলেন, হে ইব্রাহিম, এই আগুন নিয়ে যদি তুমি নমরুদের আগুনে চাপায়া পড়ন্তরে আছে, এই আল্লাহর ভালোবাসার আগুনের হাওয়ার জাহান্নামের আগুনের হাওয়ার চাইতে বেশি। সুতরাং ইব্রাহিম আলাইহিস সালাম যদি এই আগুন নিয়ে জাবায়ে পড়েন, নমরুদের আগুন নিভে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে বলেছেন, ইয়া নারু, হে আগুন, এটা ইব্রাহিম আলাইহিস সালামের মহব্বত ভালোবাসার আগুন। ইব্রাহিম আলাইহিস সালাম সেখানে উত্তীর্ণ হয়ে গেলেন, পাশ হয়ে গেলেন। আবার যখন নাকি ছেলে হলো, ছেলেও দোয়া করে এনেছেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে, দোয়া করলেন, আল্লাহ একটা ছেলে চাই, একটা ছেলে দাও, রাব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে দোয়া কবুল করে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটি ছেলে দিলেন। এই ছেলের নাম ইসমাইল। যখন কি নাম? এই ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম 1 বছরের হতে না হতে আল্লাহ হুকুম দিলেন, এমন জায়গায় নির্বাসন দিতে হবে যেই জায়গায় কোনো বৃক্ষ, তরলতা, গাছ কিছু নাই। সেই ইতিহাস আমি যাব না, শুধু দৃষ্টান্ত স্বরূপ বলছি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রস্তুত হয়ে গেলেন। আপনি যদি 98 বছর বয়সে, 99 বছর বয়সে একটি সন্তান পান, এই সন্তান আপনি নির্বাসন দিতে আপনার অন্তরে বাজবে, এমন সন্তান কেমনে দেয়? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 1 বছরের সন্তান সহ হাজারা একবারে নির্বাসন দিয়ে দিলেন। পানি নাই, খাবার নাই, কিচ্ছু নাই। এই অবস্থায় দিয়ে আল্লাহ হুকুম দিলেন, তুমি চলে আসো, তুমি থাকতে পারবে না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন চলে আসতেছেন, এই সময় সূরা ইব্রাহিমের ব্যাখ্যায় তাফসীরে মারিফুল কোরআনে উল্লেখ করা হয়েছে, হাজরা আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, আপনি কোথায় যাচ্ছেন? এই মরুপ্রান্তরে আমাদের যখন পানি শেষ হয়ে যাবে, খাবার শেষ হয়ে যাবে, আমাদের খাবারের ব্যবস্থা কে করবে? পানির ব্যবস্থা করবে কে? উনি কোনো জবাব দেন না। 1 বার, 2 বার, 3 বার, চতুর্থবারে তিনি ডাক দিলেন, স্বামী, হ্যাঁ আমি জানি আপনি আল্লাহর পয়গম্বর, এত নিষ্ঠুর হতে পারেন না, এত কঠোর হতে পারেন না। আপনি আমাদেরকে রেখে কেন যান? আল্লাহর হুকুম হয়েছে নাকি চলে যাওয়ার জন্য? ইব্রাহিম আলাইহিস সালাম আকাশের দিকে আঙ্গুল উঠাইয়া বললেন,
ইশারা দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দিয়েছেন তাই আমি চলে যাই। যেই মাত্রই কথা বলেছেন, হাজারা আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, আল্লাহর যদি হুকুম হয়ে থাকে আপনি চলে যান, আমার কোনো আপত্তি নাই। আমি আল্লাহর কসম করে বলি, এমন আল্লাহর প্রতি আমি ঈমান আনি নাই যে আল্লাহ বড় প্রান্তরে আমার খাবার পৌঁছে দিতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন মরু প্রান্তরে খাবার পৌঁছাবার মতো ক্ষমতা আছে তো? আরো তো চিৎকার দিয়ে বলা আছে কিনা? ভাইরা আমার, ইব্রাহিম আলাইহিস সালাম ছেলে নির্বাসন দেওয়ার বেলায় মহব্বতের বেলায় পাঠ যেরকম ঠিক কিনা? শুধু তা না, এক একটা করে ইব্রাহিম আলাইহিস সালাম ওনার ছেলেকে কুরবানি দেওয়ার জন্য যে আল্লাহর হুকুম হলো, সেখানে কুরবানি দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করে নিলেন। হাতে ছুরি ধরলেন, আল্লাহু আকবার বলে ফেলবে। আল্লাহ ডাক দিয়ে বলেন, আমি যা চেয়েছিলাম তা তো পেয়ে গেলাম, আর কুরবানি হওয়ার প্রয়োজন নাই। আমি চেয়েছিলাম এটা দেখার জন্য সন্তানের প্রতি ভালোবাসা বেশি না আমার প্রতি বেশি? সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেছে, যেহেতু ছুরি হাতে নিয়েছেন, আল্লাহু আকবার, এখন তো গলায় ছুরি লাগায় দেবে। আল্লাহ ডাক দিয়ে বলেন, হ্যাঁ জিবরাইল, জান্নাতের ভিতর থেকে দুম্বার একটা লোহার টুকরা নিয়ে যাও। ইব্রাহিম আলাইহিস সালামের ছুরি যেন ইসমাইলের গলা কাটতে না পারে, ইসমাইলের তুতার নিচে লোহার টুকরা ধরে রাখবা। জিবরাইল আলাইহিস সালাম বলেন, আমি তখন সিদরাতুল মুনতাহার কাছে, তখন একটা দুইটা না 6 শতমের পাকায় একবারে ছেড়ে দিয়ে টান দিলাম। মিনা বাজারের ময়দানে গিয়ে দেখি ইব্রাহিম আলাইহিস সালামের ছুরি এখনো যায় নাই, আমি তার আগে জান্নাতি টুকরা নিয়ে হাজির হয়ে গেছি। তোথার নিচে লোহার টুকরা ধরে রাখছেন ইব্রাহিম আলাইহিস সালাম, আর যাবার সময় বলছেন আল্লাহু আকবার। যেই মাত্র আল্লাহু আকবার বলেছেন, ইব্রাহিম আলাইহিস সালামের কানে আওয়াজটা গেল, তখন তিনি ডাক দিয়ে বলেন, কে তুমি? এই বড় প্রান্তরে আমার ছেলে আর আমি ছাড়া কেউ নাই। আল্লাহু আকবার কে বলেছো? এই মিনাতে তো আর কেউ নেই, নিশ্চয় আল্লাহর কোন রহমতের ফেরেশতা হবে। তাহলে শোনো, আল্লাহর রহমতের ফেরেশতা যদি হয়ে থাকো, আশ্চর্য হয়ে গেছো যে আমার ছেলে, আমি একমাত্র সন্তান, কিভাবে আমি জবে করছি, এই দৃশ্য দেখে আশ্চর্য হয়ে গেছো। তুমি শুনে রাখো, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, লা ইলাহা, এর অর্থ হলো লা মাহাব্বাতা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো মহব্বত নাই। আমার আল্লাহর ভালোবাসার সামনে আমার সন্তানকে 1000 বার কুরবানি করতে রাজি আছে। আল্লাহু আকবার। এইভাবে দেখেন, লক্ষ্য করে দেখেন, আল্লাহর ভালোবাসা যদি হয় তাহলে সকল কিছু কুরবানি দিতে পারে আল্লাহ ভালোবাসার সামনে। জোরে বলুন ঠিক কিনা? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিনকে যারা ভালোবাসে, এই কথা যারা বলে যে আমি আল্লাহকে ভালোবাসি, আল্লাহর ভালোবাসা তো বলা যায় সহজ, কিন্তু আল্লাহর ভালোবাসা কিভাবে পাওয়া যায়? আল্লাহর ভালোবাসা পাওয়া বড় কঠিন। আল্লাহর ভালোবাসা যদি না পাওয়া যায় তাহলে আমার জীবনের সবকিছু ব্যর্থ। এখন আল্লাহর ভালোবাসা কেমনি পাওয়া যাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে রাসূল আপনি বলুন। মূর্তির মাধ্যমে, মূর্তির পূজার মাধ্যমে, মূর্তিগুলোর দাওয়াতের মাধ্যমে, ঈসা আলাইহিস সালামকে আমার সন্তান বানানোর মাধ্যমে, আর উযাইর আলাইহিস সালামকে আমার সন্তান বানানোর মাধ্যমে কখনো আমার ভালোবাসা পাওয়া যাবে না। আপনি জানায়া দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে রাসূল আপনি বলুন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো তাহলে অবশ্যই অতঃপর ফাত্তাবিউনি, আমি রাসূলকে অনুসরণ করো, আমার জীবনকে ফলো করো। ফাত্তাবিউনি, আমাকে অনুসরণ করো। আমাকে অনুসরণ করলে কি হবে? ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা পাওয়া যাবে এবং তোমাদের জীবনের সকল গুনাহ আল্লাহ মাফ করে দিবে। তাহলে আল্লাহর ভালোবাসা পেতে হলে রাসূলের জীবন আদর্শকে অনুসরণ করতে হবে। যেরকম ঠিক কিনা? আরো জোরে বলুন ঠিক কিনা? যদি আল্লাহর ভালোবাসা বলে আমি আল্লাহকে ভালোবাসি, তাহলে বলুন দেখি, মূর্তির পূজার মাধ্যমে আল্লাহর ভালোবাসা পাওয়া কি সহজ? সম্ভব? কেন?
আল্লাহ রসুল মূর্তির সামনে মাথা নত করে নাই। অতএব মূর্তির সামনে মাথা নত করে কখনো আল্লাহর ভালোবাসা যারা দাবি করে, এই দাবি হবে কিন্তু আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে না। তাহলে এতক্ষণ পর্যন্ত আলোচনার মাধ্যমে বোঝা গেল আল্লাহর ভালোবাসা পেতে হলে রসুলকে অনুসরণ করতে হবে, রসুলের জীবনকে আমরা ফলো করতে হবে, রসুলের জীবন আদর্শকে আমরা গ্রহণ করতে হবে। এখন রসুলের জীবন আদর্শ গ্রহণ করব কেন? যেরকম ঠিক না? রসুলের জীবন আদর্শ গ্রহণ করার কারণ হলো একটা মানুষকে মানে যে সমস্ত গুণগুলোর কারণে একে অন্যকে ফলো করে, অনুসরণ করে, এই সবটি গুণ একমাত্র আমাদের নবীর কাছে ছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে এই চরিত্রের অধিকারী একমাত্র বিশ্ব নবী ছাড়া পৃথিবী আর কাউকে আল্লাহ পাঠান নাই। যেরকম ঠিক না? وَإِنَّكَ لَعَلَى خُلُقٍ عَظِيمٍ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন রাসূলের চরিত্র হলো মহান চরিত্র। এখন আসুন, এই চরিত্র হলো তিন ভাগে বিভক্ত। একটা চরিত্র হলো খুলুকে আহসান, মানে উত্তম ভালো চরিত্র, আরেকটা হলো উত্তম চরিত্র, আরেকটা হলো মহান চরিত্র। ভালো চরিত্র হলো আপনি যদি তাকে গালি দেন তাহলে সে পাল্টা আবার একটা সমান সমান গালি দিয়ে দিল, বেশি দিল না, এই লোকটা মোটামুটি ভালোই। আর যে লোকটা নাকি আপনি গালি দিলে তাকে সে মাফ করে দেয়, এটার নাম হলো উত্তম চরিত্র। আর মহান চরিত্র হলো তার কাছে তাকে কেউ গালি দিলে, তার সাথে খারাপ আচরণ করলে পাল্টা উনি তার সাথে এমন সুন্দর আচরণ করেন যে আচরণে তার খারাপ চরিত্র ভালো হয়ে যায়। এই চরিত্রটা ছিল একমাত্র মুহাম্মাদুর, আর এখন মুহাম্মাদুর। এই জন্য আসুন আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনের কাছে সূরা এসে বলা হয়ে গেছে, যারা জিনা করত রাসূলের কাছে এসে এক সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জিনা করতে মন চায়, আমার জিনার জন্য অনুমতি দিন, পারমিশন দিন। আমাদের দেশের কোন জিনাকারী ব্যভিচারী কি পিসা হুজুরের কাছে গিয়ে বলবে নাকি যে আমাকে জিনা করার অনুমতি দিন? আর যদি বলে তাহলে জুতাটা ফিরানো শুরু হয়ে যাবে। কিন্তু আল্লাহ হাবিব রাহমাতুল লিল আলামিন রাগ করলেন না, গোসা করলেন না, তাকে শুধু বললেন, ঠিক আছে, আগে বলো তোমার বোনের সাথে যদি কেউ জিনা করতে চায় তুমি পারমিশন দিবি কি? না গো হুজুর, হাত ভেঙে ফেলবো। কেউ যদি তোমার মেয়ের সাথে জিনা করতে চায় তুমি পারমিশন দিবি? হুজুর বলেন কি, ঠ্যাং ভেঙে গেলাম। তোমার মার সাথে যদি কেউ জিনা করতে চায় তুমি অনুমতি দিবি কি? হুজুর ওর মাথা ভেঙে ফেলবো। ঠিক আছে, তোমার স্ত্রীর সঙ্গে যদি কেউ জিনা করতে চায় তুমি পারমিশন দিবি কি? হুজুর ইচ্ছে ফিরে সিংহে ফু দেওয়ার আগে আমি নিজে ফু দিলাম, কিয়ামত শুরু করে দেব। আল্লাহ রাসূল এবার তোমার দেখ, পৃথিবীর যত মহিলা আছে সব মহিলা চার ভাগে বিভক্ত হয়তো কারো মেয়ে না হয় কারো বোন, আর না হয় কারো মা হবে, না হয় কারো স্ত্রী হবে। তুমি যার সাথে জিনা করবে ওই মহিলা তো কারো বোন, না হয় কারো মেয়ে, না হয় কারো মা, না হয় কারো স্ত্রী। তোমার কাছে যেমন তোমার মার ইজ্জত আছে, তোমার কাছে যেমন তোমার স্ত্রীর ইজ্জত আছে, তোমার কাছে যেমন তোমার বোন এবং তোমার মেয়ের ইজ্জত আছে। যেই লোকের বোনের ইজ্জত নষ্ট করবে তারও তো বোনের ইজ্জত আছে, কেমনে নষ্ট করবে? তার কাছে তো খারাপ লাগবে। এমনি লোকটা এমন সুন্দর চরিত্র জীবনে কোনোদিন কারো কাছে পাই না গো আল্লাহর হাবিব। আজ থেকে তওবা করলাম, আর জিন্দেগিতে কোনোদিন আমি জিনা করব না। এই জন্য প্রত্যেক মানুষের নবীর মধ্যে মাঝে আছে, হোক মুসলমান হোক অমুসলমান, বিশ্বাসী অবিশ্বাসী যারাই হোক না কেন, প্রত্যেকটা মানুষকে তৈরি করার সময় ওই জায়গা থেকে 1 ইঞ্চি মাটি এনে তার নাভিটা গঠন করা হয়েছে, যেই জায়গাতে তার মৃত্যুর পরে কবর দেওয়া হবে, দাফন করা হবে। আপনাদের প্রশ্ন হতে পারে, যেই সমস্ত হিন্দুরা আগুন দিয়া জ্বালায়া পোড়ায়া শেষ করে দেয়, এদেরকে তো হুজুর খবরই দেয় না, তা আপনার এই কথার কি অর্থ? কবর দেয় না আগুন পুড়িলা,
হইলে গেল কো এটা জবাব দিয়েছেন খবর দিয়া পড়াইলো যেহেতু নাভিটা মধ্যে মাটি আল্লাহ দেওয়ার জন্য অর্ডার দিয়েছেন, সমস্ত শরীর পুড়লেও নাভিটা আগুনে পুড়ে না। নাভি সহ আর শালি সহ নিয়ে যেখানে রাখে ইভেন থেকে হেরে বানিয়েছে। কোন মানুষ যদি নদীটা বসে না হয় সমস্ত শরীর পচবে, কিন্তু নাভি পচবে না। সমস্ত শরীর পচে গেলে নাভিটা যেই মাটির সাথে মিশে যাবে, বুঝতে হবে ওই জায়গার মাটির থেকে ফেরেশতায় এক কাবলা মাটি এনেছিল। যদি তার বাদে খেয়ে ফেলে সমস্ত শরীর হজম হবে, নাভি হজম হবে না, নাভিটা পায়খানার সাথে বের হয়ে আসবে। এই জন্য আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ওই হাদিস এনেছেন তাফসীরে মাযহারির মধ্যে, যে আমি আবু বকর ওমর এই তিনজনকে আল্লাহ এক জায়গা থেকে সৃষ্টি করেছেন। এই জন্য আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যেই জায়গায় শুয়ে আছেন ওই জায়গাটা জান্নাতের টুকরা। তাই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ইন্তেকালের পরে ওনাকে ইন্তেকালের আগে জিজ্ঞাসা করা হইল, যেহেতু বুখারী শরীফের মধ্যে আসছে, কাফনের কাপড় দিয়ে বললেন, ও আয়েশা, আমি পৃথিবী থেকে বিদায় হয়ে গেলে আমি আবু বকরকে এই যে কাপড়গুলো দিলাম কাফন দিও। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, ওগো আব্বা জান, তিনটা কাফনের কাপড় দিয়েছেন, এর মধ্যে দুইটা পুরাতন একটা নতুন। কেন গো, তিনটা নতুন কাপড় দেওয়ার মতো তৌফিক কি আমাদের নাই? আপনি তিনটা পুরাতনের কাফনের মধ্যে দুইটা পুরাতন কাপড় একটা নতুন দিলেন কেন? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, মা, তিনটা নতুন কাপড় দেওয়ার মতো তৌফিক তোমাদের আছে, এই বিশ্বাসও আমারও আছে, কিন্তু জানোনি কেন দিয়েছি দুইটা পুরাতন একটা নতুন? মাগো, আমি 2টা বছর রাষ্ট্র চালাইলাম, দেশের জনগণকে জামা কাপড় দেওয়া এটা আমার দায়িত্ব ছিল। কবরে যাওয়ার পরে আমাকে যদি জিজ্ঞাসা করা হয়, আবু বকর, তুমি কি দেশের জনগণকে নতুন জামা কাপড় পরাইয়া এসেছো? আমি তখন আল্লাহর কাছে বলবো, খোদা সকলকে নতুন জামা কাপড় পরাইতে পারি নাই বলে আমি 2টা পুরাতন কাপড় নিয়ে হাজির হয়েছি। আপনি যদি কোন সুবহানাল্লাহ, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, বাজার আমরা জানতে চাই আপনাকে কোথায় দাফন করবো? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, ওগো মা, আমার নতুন করে বলার দরকার নাই, আমার ইন্তেকালের পরে তোমরা গোসল দিবে, কাফন পরাবে, জানাজার নামাজ পড়ে বিশ্ব নবীর রওজার পাশে নিয়ে সালাম দিয়ে জিজ্ঞাসা করবে। আল্লাহর নবী যদি জবাব দেয় তাহলে নবীর পাশে শোয়াবে, আর না হয় দূরে শোয়াইয়া দিও। এবং সাহাবীরা অবাক, ও আলী, তোমরা শুনে রাখো, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে গিয়া যদি সালাম দাও আর জবাব দেয়, কারণ আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন রওজা শরীফে জিন্দা আছেন। কি আছেন জোরে কম, একটু জোরে কম, এর মধ্যে কোন সন্দেহ? বুখারী শরীফে উল্লেখ করা হয়েছে, বুখারী শরীফের একটি অধ্যায় আছে, এই অধ্যায়ের নাম হলো বাবু হায়াতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর মধ্যে ইমাম বুখারী হাদিস এনেছেন, ওয়া হুয়া ফি কবরিহি হাইয়ুন, আল্লাহর নবী রওজা শরীফে জিন্দা আছেন। নবীজি বলেন, আমার রওজার পাশে সালাম দিলে আমি রাসূল নিজ কানে তার সালাম শুনি। এই সাহাবীরা শোনো, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর লাশটা নিয়া কবরের পাশে গিয়া যখন বিশ্ব নবীকে সালাম দিবে, নবী যদি জবাব দেয় তাহলে মনে করবে আল্লাহর রাসূল আমার প্রতি খুশি আছেন। আর যদি কোনো জবাব না দেয় যে মনে করে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন 2 বছরের আমার শাসনের কার্যকলাপে রাসূল নারাজ হয়ে গেছেন, আল্লাহর রাসূলের পাশে শোয়াইও না, অন্য কোন জায়গায় আমার শোয়াইয়া দিও। রাসূল নারাজ থাকা অবস্থায় আমি আবু বকরকে রাসূলের পাশে শোয়াইও না। হযরত ওমর এবং আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা জানাজার নামাজ পড়ে নবী রাসূলের রওজার পাশে যখন লাশটা নিয়ে
ডাক দিলাম, সালাম দিলাম, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনার হিজরতের সাথী, আপনার দুনিয়াতে প্রধান সাথী, আপনার সব দিয়ে শ্বশুর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে এসেছি, অনুমতি যদি দেন আপনার পাশে শোয়াবো, আর না হয় দূরে কোথাও নিয়ে দাফন করে ফেলবো। হযরত আবু বকর, ওমর এবং আলী রাদিয়াল্লাহু আনহুমা বলেন, এমনি আমরা কবর থেকে আওয়াজ আসতে শুনেছি, আদখিলুল হাবিবা ইলাল হাবিব, রে ওমর, ও আলী, তোমার আবু বকর কই? আমাকে জিজ্ঞাসা করতে হবে না, আমার কাছে শোয়া দেওয়া তো ছিল হাবিব আইলাল হাবিব, হাবিবকে হাবিবের কাছে শোয়া দিবে, বন্ধুকে বন্ধুর কাছে শোয়া দিবে। এতদিন ছিল আবু বকর দুনিয়ার সাথী, হিজরতের সাথী, এখন থেকে হয়ে যাবে আমার রওজা শরীফের সাথী। আমার লক্ষ্য করে দেখুন, শুধু তা না, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু শুয়ে পড়লেন। এই মাস আরবি মাস হিসাবে, এই মাসটার নাম হলো মুহররমের মাস। কোন মাস? মুহররমের 1 তারিখে ওমর রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়ে যান। নামাজরত অবস্থায় তাকে শহীদ করা হয়েছিল এক অগ্নি পূজারী, যার নাম ছিল আবু লুলু। সে নামাজের মধ্যে দাঁড়িয়ে গেছেন ওমরকে শহীদ করার জন্য। আর ওমর রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করতে পারবেন না, যেহেতু আল্লাহ তার হেফাজতকারী, কিন্তু উনি দোয়া করেছেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা শাহাদাতান ফি সাবিলিকা ওয়া ওয়াফাতান ইলা বালাদি রাসূলিকা। আয় আল্লাহ, আমি ওমর আর দেশ চালাইতে পারি না, আমার হাড্ডি নরম হয়ে গেছে, শরীর দুর্বল হয়ে গেছে, খোদা গো, এখন তোমার রাস্তায় আমার শহীদ হওয়ার তৌফিক দান করো। একটু জোরে কর না। আর আমার মরণ দিও, আমাকে রসুলের শহরে মরণ দিও, অন্য কোন শহরে আমার মরণ দিও না। যদি অন্য শহরে মরণ হয়, এখানে দাফন করে ফেলবে। আমি চাই আমার মরণ যেন মদিনা শরীফে হয়, আমার মরণটা যেন আল্লাহ রাস্তায় শাহাদাতের মরণ নসিব হয়। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা শাহাদাতান ফি সাবিলিক, আল্লাহ তোমার রাস্তায় শহীদ হওয়ার জন্য তুমি আমারে কবুল করে নাও। এইভাবে যখন দোয়া করলেন, মহান আল্লাহর দরবারে হযরত ওমরের দোয়া কবুল হয়ে গেছে। একটি ঘটনা আপনাদের সামনে তুলে ধরি। যে লোকগুলো জিনার মধ্যে লিপ্ত ছিল, জিনা ব্যভিচারের মধ্যে 24 ঘন্টা লিপ্ত ছিল, আল্লাহর হাবিবের চরিত্রের তাজ পায়া এমন অবস্থা হয়ে গেল, এমন অবস্থার পরিবর্তন ঘটলো। হযরত সালাবাতুল আনসারী নামে একজন সাহাবী, সালাবাতুল আনসারী, ওনার বাড়ি হলো মদিনা, আর মক্কা থেকে হিজরত করে এসেছেন, তার নাম হলো সাঈদ ইবনে আব্দুর রহমান। এই দুইজনকে রাসূল ভ্রাতৃত্ব করে দিয়েছেন, তোমাদেরকে ভাই ভাই বানায়া দিলাম, এক ফ্যামিলিতে চলাফেরা করবে। তবুকের যুদ্ধের সময় আল্লাহর হাবিব রাহমাতুল আলামিন যুদ্ধের মধ্যে চলে গেলেন, আর সাঈদ ইবনে আব্দুর রহমানকে সাথে নিয়ে গেলেন। সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু আনহু ওনার ফ্যামিলির দায়িত্ব গ্রহণ করে নিল, কিন্তু যুদ্ধে যাওয়ার পরে শয়তান প্ররোচনা দিয়ে সালাবাতুল আনসারীর সামনে তুলে ধরা হলো, সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী বড় সুন্দরী, স্বামী বাড়িতে নাই, বিরাট বড় সুবর্ণ সুযোগ। এই প্রলোভন দিয়া পর্দার ভিতরে নিয়ে গেল। সালাবা ওই মহিলার হাত দিয়ে ধরেছে, যেই মাত্র টান দিল, মহিলা ডাক দিয়ে বলে, সালাবা রে, তোর কি আল্লাহর ভয় নাই? কিয়ামতের মাঠে কি তুই আল্লাহর সামনে দাঁড়াবে না? তোর ভাইয়ের আমানতের খেয়ানত তুই কেমনে করবি? কিয়ামতের মাঠে আল্লাহর সামনে কি জবাব দিবে? বিশ্বাসঘাতকতা এবং জিনা যদি করস। এতটুকু বলার পরেই সালাবাতুল আনসারীর অন্তরে জাহান্নামের আগুনের ভয় এসে গেল। হাত ছেড়ে দিয়ে দৌড়ে পাহাড়ের কাছে গিয়ে বৃক্ষের নিচে সেজদা দিয়ে কাঁদলেন, প্রভু
অন্যায় করেছি, অপরাধ করেছি, মেহেরবানি করে তুমি মাফ করে দাও। এদিকে সাঈদ ইবনে আব্দুর রহমান যুদ্ধের ময়দান থেকে ফিরে আসলেন বাড়িতে। এসে দেখে সায়লাবাতুল আনসারী বাড়িতে নাই। তখন তিনি গেলেন, জিজ্ঞাসা করলেন, আমার ভাই সায়লাবা কোথায়? উনার স্ত্রী বলেন, পূর্ব দিকে চলে গেছে। সায়লাবাতুল আনসারীর অনুসন্ধানে বের হয়ে গেল। গিয়ে দেখে পাহাড়ের ভিতরে গাছের নিচে সেজদা দিয়ে কান্দে, প্রভু গো, আমি গুনাহগার, তুমি গফফার, আল্লাহ তুমি যদি মাফ না করো, আল্লাহ আমি জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। আল্লাহ কিয়ামতের দিন লাঞ্ছনা অপমান সহ্য করতে পারবো না, মেহেরবানি করে আমার জীবনের গুনাহ মাফ করে দাও। এমনি সাহেব জানতে বলে, সায়লাবা মাথা উঠা, আল্লাহর দরবারে তওবা করো। কোনো গুনাহ করে থাকলে আল্লাহ রাব্বুল আলামিনের নাম গফুরুর রহিম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মাফ করে দিতে পারেন। সায়লাবা ডাক দিয়ে কয়, ভাই সাঈদ, আমি বাড়িতে যাব না, আমার এই চেহারা আর দেখাবো না। তুমি যদি আমাকে বাড়িতে নিতে হয়, আমার দুইটা হাত গাড়ির সঙ্গে বেঁধে অপমানিত গোলামের ন্যায় টেনে নিতে পারো, আমি আর মদিনায় যাব না। বাধ্য হইয়া সাঈদ রাদিয়াল্লাহু আনহু সায়লাবার দুইটা হাত গাড়ির সঙ্গে এইভাবে বাঁধলেন। বেঁধে যখন মরা লাশের মতো, যখন নাকি মরা লাশের মতো টানে, তার মেয়ে খামসানা রাদিয়াল্লাহু আনহা দৌড়ে এসে রশি ধরে টানে আর কয়, বুড়া তো হয়েছো, বয়স তো কম হয় নাই, চরিত্র বুঝে এখনো বদলায় নাই। সুবহানাল্লাহ বলবেন না? আব্বা চরিত্র এখনো বদলায় না, আরেকজনের স্ত্রীর হাতে তুমি কেমনে ধরে? যে লোক নাকি আরেকজনের স্ত্রীর হাতে ধরে, এই লোককে এইভাবে অপমানিত গোলামের মতো টেনে নিতে হয়। বাড়ির কাছে যাওয়ার পরে ডাক দিলেন, সাঈদ, আমাকে বাড়িতে নেওয়ার আগে চলো, আবু বকর সিদ্দিকের দরবারে যাব, আবু বকরকে জিজ্ঞাসা করব, আমার মতো গুনাহগার যদি তওবা করে আল্লাহ রাব্বুল আলামিন মাফ দিবনি, আল্লাহ আমাকে মাফ দিবেন কিনা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কাছে গিয়ে দাঁড়িয়ে বলতে লাগলেন, আবু বকর, অন্যায় করেছি নফসের ধোঁকায়, শয়তানের ধোঁকায়, আমি যদি তওবা করি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মাফ দিবেন কিনা। আবু বকর সিদ্দিক বলেন, মাফ দেওয়া না দেওয়া এটা আমার ব্যাপার নয়, আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপার। আল্লাহ মাফ দিবেন কিনা আমি জানি না, তুমি আমার বাড়ি থেকে বের হয়ে যাও। রাস্তায় গিয়ে ডাক দিয়ে বলে, আরে সাঈদ, আবু বকর আমাকে বিদায় করতে পারে, আমি কিন্তু নৈরাশ হই না, আমাকে নিয়ে চলো ওমরের দরবারে, ওমরকে জিজ্ঞাসা করব, আমার মতো নাফরমান যদি তওবা করে আল্লাহ রাব্বুল আলামিন মাফ দিবেন কিনা। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু আরো গরম, ওনার কাছে গিয়ে যখন বললেন, আবু বকর সিদ্দিক, ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, মাফ দিবেন কি দিবেন না আমি জানি না, তুমি আমার দরবার থেকে বের হয়ে যাও। তখন ওনার রাস্তায় বের হয়ে গিয়ে বলে, সাঈদ, আমাকে ওমর বিদায় করে দিতে পারে, আমি আল্লাহর রহমত থেকে নারাজ হব না, আমাকে নিয়ে চলো আলীর দরবারে, আলীকে জিজ্ঞাসা করবো আমার মতো গুনাহগারকে মাফ দিবে কিনা। আলী রাদিয়াল্লাহু আনহু শোনার পরে তিনিও বললেন, মাফ দেওয়া না দেওয়া আল্লাহর ব্যাপার, আমি জানি না, আপনি আমার বাড়ি থেকে বের হয়ে যান। রাস্তায় গিয়ে ডাক দিয়ে বলে, আরে সাঈদ, আমার ইচ্ছা ছিল রাহমাতুল লিল আলামিন যেন আমার আলোচনা, আমার কথাটা না শুনে তাহলে লজ্জা হবে। আবু বকরের কাছে গেলাম, বের করে দিয়েছে। ওমরের কাছে গিয়েছি, তিনিও বের করে দিলেন। আলীর কাছে গিয়েছি, আলী বের করে দিলেন। এবার বাধ্য হয়ে চলো রাহমাতুল লিল আলামিন দয়াল নবীর কাছে। আমার মনে হয় রাহমাতুল লিল আলামিন তার গুনাহগার উম্মতকে বিদায় করবে না। চলো রসুলের দরবারে যাই। রসুলের সামনে দাঁড়ায় বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর হাবিব, আমার মতো গুনাহগার আল্লাহ রাব্বুল আলামিন মাফ দিবেন কিনা, মাফের কোনো ব্যবস্থা আছে কিনা। রাসূলুল্লাহ মাফ দেওয়া না দেওয়া আল্লাহর কাজ, আমি জানি না তোকে মাফ দিবেন কিনা, কিন্তু আমার রাগ হলো
বিশ্বাসঘাতকতা কেন করলে? ওই সাহাবীর স্ত্রীর সঙ্গে বিশ্বাসঘাতকতা কেন করেছো? তোমার মতো সাহাবী আমার বাড়ি থেকে বের হয়ে যাও। রাস্তায় গিয়ে ডাক দিয়ে বলে, হে সাঈদ, আমি এতক্ষণ পর্যন্ত ভাবছিলাম আমার মনে হয় মাপের ব্যবস্থা হবে। আল্লাহর রাসূল যখন আমাকে বের করে দিলেন, তাহলে মনে হয় আকাশের নিচে জমিনের উপরে আমার চাইতে বড় নাফরমান আর কেউ নাই। আমাকে বের করে দিয়েছেন রাহমাতুল লিল আলামিন। তাই রশিটা ছেড়ে দে, আমি আর মদিনার লোককে আমার চেহারা দেখাবো না। সাঈদ তখন রশি ছেড়ে দিল। তার মেয়ে রশি ছেড়ে দিয়ে ডাক দিয়ে বলে, হে আব্বা, ঘুরে ঘুরে দেখেছে আবু বকর তোমার প্রতি নারাজ, ওমর তোমার প্রতি নারাজ, আলী তোমার প্রতি নারাজ, এমনকি রাহমাতুল লিল আলামিন পর্যন্ত তোমার প্রতি নারাজ। আমি আল্লাহর কসম খেয়ে বলি, যতক্ষণ পর্যন্ত আল্লাহর নবী এবং সাহাবায়ে কেরাম খুশি না হবে, আর জীবনে কোনোদিন তোমাকে আব্বা বলে স্বীকার করব না। তখন সাহাবা আকাশের দিকে চোখ উঠায় গেল, প্রভু, দুনিয়াতে গেছি, কোনদিন দুষ্টামি করলে বিচার যায় আব্বার কাছে। ভাইরা বাড়িতে ঢুকতে দেয় না, আব্বাও বাড়িতে ঢুকতে দেয় না। সকলের কাছে ব্যর্থ হয়ে গেলে মা তার সন্তানকে বিদায়ী করে পারে না। প্রভু গো, আবু বকর বিদায় করার পরে উমরের দরবারে যেতে পেরেছি, ওমর বিদায় করার পরে আমি আলীর দরবারে যেতে পেরেছি, আলী বিদায় করার পরে রাহমাতুল লিল আলামিনের দরবারে যেতে পেরেছি, রাসূল বিদায় করে দেওয়ার পরে তোমার রহমতের দরজায় হাজির হয়েছি। বলো না, তুমিও যদি তোমার গুনাহগার গোলামকে বিদায় করে দাও, তাহলে তোমার এই বান্দা কার দুয়ারে গিয়ে আশ্রয় নিবে? আল্লাহ সকলে বিদায় করলেও তুমি তোমার গুনাহগার বান্দাকে বিদায় করতে পারো না। আবার গিয়ে পাহাড়ের ভিতরে সেজদা দিয়ে, গাছের নিচে সেজদা দিয়ে কান্দে। এই মুহূর্তে আল্লাহর পক্ষ থেকে কোরআনের আয়াত নাযিল হয়ে গেল। জিবরাইল হাজির হয়ে গেছেন, হাজির হয়ে বলেন, ওগো আল্লাহর নবী, এই মাখলুকগুলোর মালিক কে আপনি না আল্লাহ? রাসূল বলেন, মাখলুকের মালিক তো আল্লাহ। তো আল্লাহ যদি মাখলুকের মালিক হয়ে থাকে, তাহলে সাহাবাকে আপনি কেন বিদায় করলেন? তার তামাম জীবনের গুনাহ এই মুহূর্তে আল্লাহ মাফ করে দিয়েছে। যেই মাত্র এই কথা বলেছে, এমনি রাসূল বলেন, আবু বকর, একটু কুছ করে দেখো না আমার সাহাবা কোথায় আছে। হযরত উমর দাঁড়ায় বলেন, হুজুর, আমাকে অনুমতি দেন, আমিও যাব, কারণ আমিও দোষী। আমার কাছে এসেছিল, আমি তাকে বিদায় করে দিয়েছি। হযরত আলী দাঁড়ায় বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে অনুমতি দেন, আমিও যাব, কারণ আমিও দোষী। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু দাঁড়ায় বলেন, ওগো আল্লাহর হাবিব, আপনি আমাকে অনুমতি দেন, আমি মুরব্বী সাহাবী, আমার বয়স বেশি। ওগো আল্লাহর নবী, উনি ইসলাম ধর্ম গ্রহণ করে সময় এত লম্বা হায়াত আর কোন উম্মতে সাহাবীদের মধ্যে, উম্মতে মুহাম্মদের মধ্যে কিয়ামতের আগ পর্যন্ত কেউ এত লম্বা হায়াত পাবে না। সালমান ফারসি ইসলাম ধর্ম গ্রহণ করে সময় ওনার বয়স হলো 120, ইন্তেকালের সময় ওনার বয়স হলো 350। আর চুদরে কন্যা সুবহানাল্লাহ, 350 ওনার বয়স। এই 350 বছর বয়সে আল্লাহু আকবার, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু বলতেছেন যে আমাকে অনুমতি দেন, আমিও যাব। এই 4 জন সাহাবী যখন নাকি হাজির হয়ে গেলেন, খুঁজতে খুঁজতে যখন ওই পাহাড়ের কাছে গেলেন, গিয়ে দেখে লোকেরা খেত কামারে কাজ করে। জিজ্ঞাসা করে, ভাইরা আমার, সালাবা নামে কোন লোক কি তোমাদের এই এলাকায় কোনোদিন দেখেছো? তখন লোকেরা বলে, সালাবাতুল আনসারী নামে কোন লোক চিনি না, তবে তোমাদের লোকটার পরিচয় বলো। লোক ওনারা বললেন, জাহান্নামের আগুনের ভয়ে কান্দে, কিয়ামতের মাঠের ভয়ে কান্দে, এমন কোন লোকের কোন সন্ধান কি তোমাদের নজরে পড়েছে? তখন তারা বলল, লোকটা দেখি নাই, কিন্তু আমরা ঘুমায় গেল ওই পাহাড়ের ভিতরে গুনগুন সুরে একটা লোক কাঁদতে থাকে, তার কান্নার আওয়াজে আমাদের ঘুম ভেঙে যায়, আমরা ঘুমাতে পারি না, আমাদের মনে হয় তোমাদের লোকটাই সেই লোকটাই হবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, ওমর, চল যাই, গিয়ে দেখি। তখন গভীর রাত্রে গিয়ে দেখে সেজদা দিয়া কান্দে, প্রভু
গোনাহ করেছি, অন্যায় করেছি আল্লাহ, তবুও তো তুমি আমাকে সৃষ্টি করেছো। তোমার রহমতের দরজা থেকে যদি তাড়ায়া দাও, বলো না তোমার এই গুনাহগার বান্দা কার কাছে যাবে, কোথায় যাবে? এই অবস্থায় কাঁদতেছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বলেন, ওরে সালাবা, মাথা উঠা। তখন তিনি ডাক দিয়ে বলেন, অন্ধকারে লোক চেনা যায় না, কিন্তু আমাদের বুঝতে পেরেছি তুমি আবু বকর। আমি আপনার কথায় আমি যাব না। আপনি না আমাকে বিদায়ী করে দিয়েছেন, যতদিন আল্লাহ আমাকে মাফ না দিবে আমি আর যাব না মদিনায় লোকদেরকে চেহারা দেখাবো না। এমনি হযরত উমর ওই গর্তের বলে দাঁড়ায় বলেন, রাসালাবা, মাথা উঠা, আর কাউকে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন তোর জীবনের গুনাহ মাফ করেছে বলে এই মুহূর্তে কোরআনের আয়াত নাজিল হয়েছে। এমনি সালামাতুল আনসারী মাথা উঠায় আর বলে, আল্লাহ, সত্যি তোমার নাম রহমান রহিম, সকলে বিদায় করলেও তুমি তোমার গুনাহগার বান্দাকে বিদায় করে দিতে পারো না। সালামাতুল আনসারী সহ 5 জন সাহাবী মদিনার দিকে রওনা দিলেন। মদিনার ভিতরে যখন ঢুকছে তখন হযরত বিলাল ফজরের আযান দেয়। মসজিদের ভিতরে ঢুকলেন, নামাজ আরম্ভ হয়ে গেছে। রাসূল নামাজের মধ্যে আরম্ভ করলেন, আলহাকুমুত তাকাসুর। যেই মাত্র আলহাকুমুত তাকাসুর বললেন, এমনি শোনা যায় বিকট চিৎকারের আওয়াজ। নামাজের মধ্যে সাহাবীরা কেঁপে উঠেছেন, এত বিশ্রী আওয়াজ কার? আবার রাসূল বললেন, হাত্তা যুরতুমুল মাকাবির। রব্বুল আলামিন তাম জীবনের গুনার বোঝা মাথায় নিয়ে আসামির বেশে, অপরাধীর বেশে, ভিক্ষুক কাঙ্গালের মতো আলিম উলামা নিয়ে, সাদাদারিওয়ালা মুরব্বি নিয়ে, নওজোয়ান ভাইদেরকে নিয়ে, মাসুম বাচ্চা নিয়ে, পর্দার আড়ালের নেককার মা বোনদেরকে নিয়ে, আল্লাহ আমি গুনাহগার, প্রভু হে, মুসাফির অবস্থায় হাত বাড়াইলাম, মেহেরবানি করে জিন্দেগির গুনাহ মাফ করে দাও। আমিন। আল্লাহ জানি না গো আজকের এই মোনাজাত কার জন্য জীবনের শেষ মোনাজাত। কত মানুষ ঘুমায় আর ওঠে না, কত মানুষ ঘর থেকে বের হয় আর ঘরে ফিরে আসে না। আল্লাহ জানি না কার জন্য কাফনের কাপড় দোকানে জমা হয়ে গেছে। এমনও হতে পারে আগামী দিন এই সময় আমি কবরের বাসিন্দা হয়ে যাব। রব্বুল আলামিন মৃত্যু আসার আগে আগে মেহেরবানি করে আমাদের জিন্দেগির গুনাহ মাফ করে দাও। আল্লাহ তুমি যদি মাফ না করো, বলো না আমরা কার কাছে যাব? দুনিয়াতে দেখেছি দুষ্টামি করলে আব্বা আমাকে ঘরে ঢুকতে দিত না। সন্ধ্যা হয়ে গেলে ঘরের পিছনের দরজায় গিয়ে মা মা বলে ডাক দিলে এমনি দেখতাম মা দরজা খুলে 2টা হাত বাড়ায় আর দেখে বলতো, আরে বাবা, সকলে ভুলে গেল আমি তোর গর্ভধারণী মা, তোকে ভুলে যেতে পারি না। সন্তানকে বুকে জড়াইয়া জীবনের সব অপরাধ মাফ করে দেয়। আল্লাহ তুমি তো মার চাইতে কোটি কোটি গুণ বেশি দয়ালু। গুনার বোঝা লইয়া তোমার রহমতের দরজায় হাজির হয়েছি। মেহেরবানি করে আমাদের জিন্দেগির গুনাহ মাফ করে দাও। আল্লাহ আমরা যে যে উদ্দেশ্যে তুলেছি প্রত্যেকের নেক আশা পূরণ করে দাও। আমাদের মধ্যে যারা অসুস্থ আছেন আল্লাহ সুস্থ করে দাও। আল্লাহ রোগ তোমার, রোগীও তোমার, তুমি সেবা দেনেওয়ালা। আল্লাহ সকল রোগীকে তুমি আল্লাহ সুস্থ করে দাও। আল্লাহ আমাদের সন্তানগুলোকে নামাজি দিনদার পরেজগার বানায়া দাও। আল্লাহ আজকের এই মাহফিলের আয়োজন যারা করেছেন, শোনার জন্য যারা এসেছেন, সাহায্য সহযোগিতা যারা করেছেন, টাকা দিয়া, পয়সা দিয়া, বুদ্ধি দিয়া,
শ্রম দিয়া সকলের জন্য এই মাহফিল নাজাতের ওসিলা বানাইয়া দিও রব্বুল আলামিন। আল্লাহ হাফিজ উদ্দিন ইসলামিয়া মাদ্রাসারে তুমি কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ যত প্রয়োজন আছে তোমার গাইবী খাজানার থেকে পুরা করে দাও। আল্লাহ আমাদের পক্ষ থেকে আল্লাহ করে দরুদের সালাম সোনার মদিনা পৌঁছাইয়া দাও। যত মুমিন মুমিনাত কবরে ঘুমাইয়াছেন সকলের কবরের আযাব মাফ করে দাও। আল্লাহ এলাকার মাটির নিচে যত মুর্দা ঘুমাইয়াছেন সকলের কবরের আযাব মাফ করে দাও। বিশেষ করে আমরা হাত বাড়াই না, জানি না কালমা নাই কালমার আব্বা নাই। আল্লাহ মার কথা বলতে পারে না, কত লাথি মার কলিজায় মেরেছি। আল্লাহ কত রাত গেল আমি আমার মাকে ঘুমাইতে দেই নাই। আল্লাহ ওই মা যাদের নাই গো মার কবরে আযাব দিও না। আল্লাহ পার কবরে আযাব দিও না। আল্লাহ ভালো জিনিস খাইলো না, ভালো কাপড় পরলো না, টাকা খরচ হয়ে যাবে, সব কিছু রেখে দিয়া সল্লো হাতে ওই গুরুস্থানে বাংলা কবরে ঘুমিয়েছে। আল্লাহ পার কবরে আযাব দিও না। মা বাবার কবরকে জান্নাতের বাগান বানায়া দাও রব্বুল আলামিন। মা বাপ যাদের আছে আল্লাহ হায়াত বাড়ায়া দাও, মা বাবার খেদমত করার তৌফিক দাও রব্বুল আলামিন। আমাদেরকে মক্কা মদিনা বারবার জিয়ারত করার তৌফিক দাও আল্লাহ। স্বপ্নের যুগে তোমার বন্ধুর নুরানি চেহারাখানা দেখায়া দাও আল্লাহ। প্রভু হে যেদিন মরণ দাও ইমানের সাথে মরণ দিও আল্লাহ, বেঈমান বানায়া কবরে দিও না আল্লাহ। আমাদের ক্যান্সার দিও না আল্লাহ, এইডসের মতো মহামারী দিও না, হার্ট পাল কিডনি নষ্ট করে দিও না, ব্রেন সবার নষ্ট করে দিও না আল্লাহ। আমাদেরকে প্যারালাইসিস দিয়ে মরণ দিও না আল্লাহ। ও প্রভু আল্লাহ, আমাদেরকে গাড়ির নিচে বানাইয়া রাস্তাঘাটে বেইজ্জত করে মারো না, পানিতে ডুবাইয়া আগুনে পোড়াইয়া মারো না আল্লাহ। যেদিন মরণ দাও জুমার দিনে, মাহে রমজানের জুমার দিনে নামাজের সেজদার মধ্যে মালাকুল মউত পাঠাইয়া দিও আল্লাহ। বিশ্ব নবীর তুবাইলে আমাদের দোয়া কবুল করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين آمين برحمتك يا أرحم الراحمين। আনসারী টিভির উদ্দেশ্য হলো ইসলাম প্রচার করা। এই চ্যানেলের ওয়াজ যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।